বেসিক ম্যাথ উইথ মৃধা স্যার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2 এর আরেকটা অঙ্ক করে দিচ্ছি। আজকে আমি করে দিচ্ছি অনুশীলনীর 2 নাম্বার প্রশ্নের গ নাম্বার সমাধানটা। তো 2 নাম্বার প্রশ্নের সবগুলো অঙ্কই হচ্ছে কি সহমৌলিক জোড়া নির্ণয় করো। তার ক খ আগে করে দিয়েছি, আজকে গ নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। গ নাম্বার অঙ্কে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 189 আর একটা 210। এই সংখ্যা দুইটার সহমৌলিক কিনা তা আমাদের বের করতে হবে। তো সহমৌলিক বের করতে গেলে আমাদেরকে আগে বের করতে হয় গুণনীয়ক। তাহলে 189 এর গুণনীয়ক আমরা বের করলে এগুলো পাবো, তো এগুলো লিখে নিলাম। আর 210 এর গুণনীয়ক আমরা বের করলে এই এইগুলা পাবো, এতগুলা। তো এই দুইটার মধ্যে আমরা দেখবো যে সাধারণ গুণনীয়ক কি কি আছে। দেখা যাচ্ছে কি যে এই 189 এর মধ্যেও এক আছে, এই 210 এর গুণনীয়কের মধ্যেও এক আছে, আবার 189 এর গুণনীয়কের মধ্যেও 3 আছে, আবার 210 এর গুণনীয়কের মধ্যেও 3 আছে, আবার 189 এর গুণনীয়কের মধ্যেও 7 আছে, আবার 210 এর গুণনীয়ক সমূহের মধ্যেও 7 আছে, আবার 189 এর গুণনীয়ক সমূহের মধ্যেও 21 আছে, আবার 210 এর গুণনীয়ক সমূহের মধ্যেও 21 আছে। অর্থাৎ এগুলাই সাধারণ গুণনীয়ক, যেগুলো মিল পাওয়া যাবে দুইটার মধ্যে সেগুলোই কি হবে, সাধারণ গুণনীয়ক হবে। তো এই কথাটা আমরা কি করব, এখানে লিখে দিব। লিখব কি, দেখা যাচ্ছে যে 189 ও 210 এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ছাড়াও 3, 7, 21 বিদ্যমান। অর্থাৎ কি হবে, যখন 1 ছাড়াও একাধিক গুণনীয়ক থাকবে তখন এই সংখ্যাগুলো কি হবে, আর সহমৌলিক হবে না। তো এ পর্যন্তই এই অঙ্কের লিখলে অঙ্কটা হয়ে যাবে। তো অঙ্কগুলো আগেই করে দিচ্ছি, তাই আজকে আমি অঙ্কে বেশি সময় নিচ্ছি না। আমি আজকে আপনাদেরকে একটা ছোট্ট ট্রিক্স শিখাই দিই। যখন আমরা নৈবর্তিক প্রশ্নের সমাধান করব, মানে 4টা উত্তর দেওয়া থাকবে, একটা দাগাতে হবে, সেক্ষেত্রে আমরা অনেক সময় ছোট ছোট সংখ্যার গুণনীয়ক আমাদেরকে হয়তো দেয়া থাকবে যে এত এর গুণনীয়ক কোনটি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটা ট্রিক্স জেনে রাখলে আমাদের জন্য একটু অঙ্ক করতে সুবিধা হবে। সেটা হলো কি, ধরুন আমাদেরকে বলা আছে যে 12 এর গুণনীয়ক বের করো। তাহলে 12 এর গুণনীয়ক কি কি হবে, 12কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলোই তো 12 গুণনীয়ক হবে। তো আমরা মূলত মৌলিক উৎপাদকের মাধ্যমেই গুণনীয়ক বের করব বড় সংখ্যা হলে, কিন্তু ছোট ছোট সংখ্যা হলে আমরা কি করতে পারি, মুখে মুখেই গুণনীয়ক বের করতে পারি। তো 12 এর গুণনীয়ক কি কি, 1, 2, 3, 4, এই 6। এই যে 6 লিখলাম, এরপরে আমি সরাসরি লিখে দিতে পারি 12। কিভাবে আমি বুঝবো যে এই 6 এর পরে আর কোনো গুণনীয়ক পাবো না 12 ছাড়া, এই 6 এর পরে আর কোনো গুণনীয়ক আমি 12 ছাড়া পাবো না, এটা কিভাবে আমি বুঝবো একটু পরে বলছি। আচ্ছা, এইবার আমরা 21 এর গুণনীয়ক সমূহ বের করি। হ্যাঁ, এই 21 এর গুণনীয়ক আমরা কি করব, আমরা প্রথমে লিখবো 21, 3, 1 তো থাকবেই, 1, 3, তারপরে এই 7 লেখার পরেই আমি লিখে দিব 21। হ্যাঁ, তো আমি কি করে বুঝবো যে 7-এর পরে 21 ছাড়া আর কোনো গুণনীয়ক হবে না? আমি শিওর আর কোনো গুণনীয়ক হবে না, কিন্তু আপনারা কিভাবে শিওর হবেন সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা সংখ্যা আমরা লিখি, 25। হ্যাঁ, আরেকটা সংখ্যা আমরা লিখি 25। হ্যাঁ, তো 25 এর গুণনীয়ক হবে কি, এই 1, 5 আর হলো এই 25টা একটু দূরে লিখছি, কারণ হলো এই যে 25, 5-এর পরে আর কোনো কি হবে না, আর কোনো সংখ্যা এই 25-এর কি হবে না, গুণনীয়ক হবে না। আমি এগুলো বুঝতেছি, কিভাবে বুঝতেছি এই ব্যাপারটাই আপনাদের কাছ থেকে আজকে আপনাদের কাছে শেয়ার করি। সেটা হচ্ছে কি, দেখেন এই যে 12 সংখ্যাটা, এই 12 সংখ্যাকে যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতাম, তাহলে এই 12কে সর্বপ্রথম আমি 2 দ্বারা ভাগ করতে পারতাম। হ্যাঁ, তাহলে 2 দ্বারা ভাগ করলে, একটা জিনিস ভুল, ঠিক আছে, 2 দ্বারা ভাগ করলে আমি কি পেতাম, 6 পেতাম। 2 দ্বারা ভাগ করলে, অর্থাৎ সর্বপ্রথম আমি এই 12কে 2 দ্বারা ভাগ করলে 6 পেতাম। অর্থাৎ এই 6-এর পরবর্তীতে 12 ছাড়া আর কোনো উৎপাদককে এখানে পাওয়ার সম্ভাবনা আছে? কারণ 2 দ্বারা ভাগ করে আমি 6 পেয়ে গেছি, এর অর্ধেক।
তাই আমি এই 6 এর পরবর্তীতে আর কোনো সংখ্যা থাকবে না যেটা দিয়ে কি করা যাবে, এই 12কে ভাগ করা যাবে। 12 কিন্তু থাকবে, 12 থাকবে, কিন্তু 6 এর পরে 7, 8, 9, 10, 11 এগুলো কোনো কিছু দ্বারাই আর কি 12কে ভাগ করা যাবে না। অনুরূপভাবে এই 21-এর ক্ষেত্রে সর্বপ্রথম কি দ্বারা ভাগ করা যাচ্ছে? 21কে সর্বপ্রথম আমি 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে 3 দ্বারা ভাগ করলে কি হবে? এই 7 হয়। অর্থাৎ এই 3 দ্বারা ভাগ করার পরে সর্বপ্রথম 3 দ্বারা ভাগ করার পরে 7 হয়। এই 7-এর পরে 21 ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা এই 21কে ভাগ করা যাবে না। এটা একটা ট্রিক্স। আবার এখানে 25-এর ক্ষেত্রে একে সর্বপ্রথম কত দ্বারা ভাগ করা যায়? 25-এর ক্ষেত্রে একে সর্বপ্রথম ভাগ করা যায় 5 দ্বারা। তাহলে 5 দ্বারা ভাগ করলে কি হয়? 5 হয়। এক্ষেত্রেও এই 5-এর পরে 25 ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা এই 25কে নিঃশেষে ভাগ করা যায় না। এরকম করে যদি আমরা আরো কোনো সংখ্যা পাই, আরো কোনো সংখ্যা যদি আমরা পাই যে এই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করা যায়, তাহলে 7 দ্বারা ভাগ করে যে ভাগফল পাওয়া যাবে, এই ভাগফলটাই হবে তার সবচেয়ে বড় ওই মানে সবচেয়ে বড় বলতে ওই সংখ্যা ব্যতীত সবচেয়ে বড় গুণনীয়ক, তার পরবর্তীতে আর কোনো গুণনীয়ক পাওয়া যাবে না। আশা করি আপনারা ট্রিক্সটা বুঝতে পারলেন। ছোট ছোট অঙ্ক করতে এই ট্রিক্সটা অনেক কাজে দেবে। ধরেন আমাদেরকে 14 করতে বললো, তাহলে আমরা যখনই আমরা পেয়ে যাব 7, তারপরে শুধু লিখে দেব 14। এই যেহেতু 14কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা গুণনীয়ক বের করতে করতে যখন 7 পেয়ে যাব, তারপরে সরাসরি 14 লিখে দেবো, আর কোনো গুণনীয়ক এখানে পাবো না। ধরুন আমরা বের করব 24-এর গুণনীয়ক। আমরা বের করব কত গুণনীয়ক? 24-এর গুণনীয়ক। তাহলে আমরা বের করব 24-এর গুণনীয়ক। 24কে কত দ্বারা ভাগ করা যাচ্ছে? 2 দ্বারা। প্রথমে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা গুণনীয়ক বের করতে করতে যখন পেয়ে যাব এই 12, 12-র পরে সরাসরি 24 লিখে দেবো, আর কিছু আমরা পাবো না। আবার আমরা বের করব 33-এর গুণনীয়ক। 33-এর গুণনীয়ক, তো 33-কে প্রথমত আমরা কত দ্বারা ভাগ করতে পারছি? 3 দ্বারা। তাহলে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 11 33, 3 11 33। তো আমরা গুণনীয়ক বের করতে করতে যখন দেখবো যে আমরা 11 পেয়ে গেছি, তারপরে সরাসরি 33 লিখে দেবো। এর মাঝখানে আর কোনো গুণনীয়ক আমরা পাবো না। আশা করি আমি যে টেক্সটটি শেখাতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানালে আমি আরেকটু ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করব। আর এই অনুশীলনের অঙ্কে আমি বেশি সময় আসলে নেই না, কারণ হচ্ছে আমি যেহেতু বেসিক আলোচনায় খুব ভালোভাবে বুঝিয়ে দিই, অনুশীলনের অঙ্ক আপনাদের নিজেরই করতে পারার কথা, তারপরেও আমি করে দিচ্ছি যাতে অনেকের কনফিউশন থাকতে পারে, সেই কনফিউশনটা দূর হয়ে যায়। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে নিয়মিত আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টের মাধ্যমে আমাকে বলুন, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।